সবার মধ্যে একটা গণসচেতনতা তৈরি করতে হবে। অপরাধীকে যদি আমরা কোনো কারণে ধরতেও পারি, তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে। মবকে আমরা কি বলবো? আন্দোলন, প্রোটেস্ট, মব এগুলোকে আমরা গুলিয়ে ফেলবো? বিষয়টা আপনি খুব সুন্দর করে তুলে ধরেছেন। প্রথম কথা হচ্ছে যে আসলে মব, আন্দোলন, জনরোষ, জনবিক্ষোভ এগুলো মানে এমন একটা খুব কাছাকাছি জায়গা যে এগুলোকে আমরা সবাই সবার মতো করে, আমি আমার মতো করে ব্যাখ্যা করি, আপনি আপনার মতো করে ব্যাখ্যা করেন, মোশাররফ ভাই হয়তো মোশাররফ ভাইয়ের মতো করে ব্যাখ্যা করবেন। ফলে আমাদের এখানে সমালোচনা হয়েছে এগুলো নিয়ে প্রচুর। আমি দেখলাম কয়েকদিন আগে আইনমন্ত্রী বলেছেন যে এটা মব হচ্ছে একটা পাবলিক রিয়াকশন, এটা নিয়ে সমালোচনা হচ্ছে। রিয়াকশন তো সত্য, কিন্তু এখন উনি ওনার মতো জায়গা থেকে যখন বলেন রিয়াকশন, তখন সেটা এক ধরনের আপনার ভুল তথ্য বা ভুল বার্তা যায়। আবার এর আগে আমরা দেখেছি প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম সাহেব, উনি যখন বলেছেন যে মব হচ্ছে এক ধরনের প্রেশার গ্রুপের মতো, এটা নিয়েও প্রচুর সমালোচনা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের মতো দেশ যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, যেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বারবার আমাদেরকে খুব বেকায়দায় ফেলে, এই সমস্ত জায়গায় মানুষ কেন আইন হাতে তুলে নেয়? আমরা সাধারণত মব বলতে কি বুঝি? মব বলতে আমরা বুঝি যে ধরেন অনেক সময় হয় না, মানুষ ঘেরাও করে, একজনকে ধরে পুলিশে দেয়, এটাকে কিন্তু কেউ মব বলে না। তখন বলে যে উত্তেজিত জনতা, বিক্ষুব্ধ জনতা এক ধরনের প্রতিবাদ করেছে বা এক ধরনের নিজেরাই ধরে পুলিশকে দিয়েছে। মবটাকে আমরা তখনই বলি যখন হেনস্থা করা হয়, মারা হয়, নৃশংসতা, মানে আইন হাতে তুলে নিয়ে নিজেরাই একটা মানে এক্সিকিউট করে। যেমন আপনি দেখেছেন কয়েকদিন আগে আমাদের এই যে একজন পীর সাহেবকে, মানে সো কল্ড কেউ হয়তো কুষ্টিয়াতে, যে তার মানে নৃশংসভাবে তার মাজার ভাঙা হয়েছে এবং তাকে মেরে ফেলা হয়েছে। এর আগে দেখেছি কোথাও যেন একদম পুড়িয়ে ফেলা, মানে কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হয়েছে রাজবাড়িতে। এরও আগে আপনার মনে থাকার কথা, লালমনিরহাটে একটা ঘটনা ঘটেছিল, মসজিদে দুটো লোককে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে বিক্ষুব্ধ লোকেরা। আরো আগে যদি আমি বলি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মানে অপ্রকৃতস্থ ছেলেটাকে খাইয়ে তারপরে তাকে মারা হয়েছে। আরো একটা ঘটনা মনে থাকার কথা, এটা ওই যে এক ভদ্র মহিলাকে ছেলে ধরা সন্দেহে ঢাকার মিরপুরে বা কোথাও একটা মহিলাকে মানে তাকে ছেলে ধরা মনে করে বাচ্চাকে নিতে গিয়েছে। এই ধরনের ঘটনা বাংলাদেশের ইতিহাসে প্রচুর আপনি পাবেন। ধর্মীয় সংঘাত আমাদের পার্শ্ববর্তী ভারতে, আমাদের দেশে, কিন্তু ওইটা তো রাজনৈতিক আন্দোলন না। রাজনৈতিক যদি আপনাকে কেউ বলে জুলাই আন্দোলন মববাজি কিনা, মানে যদি এই প্রশ্ন, আমি ওই জন্যই বলছি পার্থক্যটা কিভাবে করব আমরা। আমাকে যদি দেখতে বলেন, আমি দেখব যে প্রথম কথা হচ্ছে আমাদের মৌলিক জায়গায় সংকট আছে। আমাদের দেশে মানুষ মনে করে যে আমি একজন সাইকোলজিস্টের ইন্টারভিউ করেছিলাম আমার এমফিলের থিসিসের জন্য। তো সেই জায়গায় উনি বলেছিলেন যে আমাদের দেশে কেন মানুষ মেরে পুড়িয়ে দিতে চায়, মানে নিজেই এক্সিকিউট করতে চায়। কারণ তার ধারণা এ তো পুলিশের কাছে দিলে পুলিশ তো তাকে ছেড়ে দিবে, পুলিশের কাছে গেলে সে কোনো না কোনোভাবে বেরিয়ে আসবে। দেখবেন আইনের প্রতি অনাস্থা আছে, যার কারণে আমাদের এখানে দুটো জায়গায় খুব মববাজি হয়। এগুলো ছোট স্কেলে, আপনি হয়তো পলিটিক্যাল আকারে বলতে চাচ্ছেন, আমি ওই জায়গায় আসছি পরে। দেখেন পকেট মারকে পেলে সবাই খুব মারে, জুতা চোরকে, মসজিদে জুতা চোর, মোবাইল চুরি করে নিয়েছে, এদেরকে সবাই খুব নৃশংসভাবে মারে। কেন মারে? ওই যে কারো হয়তো মোবাইল আগে হারানো গিয়েছে, তার একটা ক্ষোভ জমা হয়। কারো হয়তো জুতা চুরি হয়েছে মসজিদ থেকে, তার একটা ক্ষোভ জমা হয়। পকেট মারতে আমরা কম বেশি সবাই শিকার হয়েছি, ছিনতাইয়ের শিকার হয়েছি। বাংলাদেশের মতো রাষ্ট্র যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই, মানুষের সোশ্যাল সিকিউরিটি নাই, রাস্তায় ছিনতাই হয়, আসছে, এসিড সন্ত্রাস হয়, নানা ধরনের অপকর্ম হয়, এইটা একটা ফেনোমেনন আমাদের সোশ্যাল। এটাকে আমরা রাজনৈতিক জায়গায় এনে একে অপরের দিকে হাত তুললে, আঙ্গুল তুলে এটা কোনো সমাধান হবে না। এই পয়েন্ট অফ ভিউ থেকে আমার মত হচ্ছে আমাদের সমাজে মবের একটা গ্রাউন্ড তৈরি করা আছে, এবং এইটা যতক্ষণ পর্যন্ত আপনি অপনোদন না করবেন, আমি সুযোগ পেলে আপনাকে মবের মধ্যে ঠেলে দিব, আপনি সুযোগ পেলে আমাকে মবের মধ্যে ঠেলে দিবেন। সরকারি ভাষ্যে যখন এটা বলা হয় বা ধরেন পাবলিক রিঅ্যাকশন বা এইভাবে যদি এটা নরমালাইজ করা, তাহলে কি আসলে ধরেন মব উৎসাহিত হয় কি না? এটা মোটেই মানে আপনার উৎসাহিত করার কোনো সুযোগ নাই। ইভেন আমি আপনাকে বলি, পকেট মারকেও আমি মনে করি নৃশংসভাবে মারা উচিত না। আমার অনাস্থা আছে
আমারও কষ্ট আছে, আমি 2বার আমার মোবাইল হারিয়েছি। একটা মোবাইল ছিনতাইকারী পাইলে, মোবাইল চোর পাইলে আমারও ইচ্ছা হবে। আমার জীবনে একটা ভয়ানক ঘটনা আমার চোখের সামনে দেখেছি, মানে এখনো তো শেয়ার করা যাবে না, কিন্তু শেয়ার করা উচিত এই ঘটনাগুলো। আমরা একবার চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলাম, আমি চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা কোর্টে একটা যাচ্ছিলাম। প্রতিমধ্যে আমাদের গাড়িটা আপনার ডাকাতের কবলে পড়েছে, আমাদেরটা না, আমাদের সামনের গাড়িটা। তো সামনের গাড়িটাকে আমরা বুঝতে পেরেছি, ওরা বার্তা দিয়েছে যে সামনের গাড়িটা ডাকাতের কবলে পড়েছে। আমরা খুব ইয়াং 5-7 জন ছিলাম, আমরা ওই গাড়িটাকে চেজ করে গিয়ে আটকালাম। আটকানোর পরে হয়েছে কি, 2টা ডাকাত লাফ দিয়ে পানিতে পড়ে গেছে সামনে, মানে লুকিয়ে গেছে। পরে আমরা ওখানে ঘেরাও করে ওদেরকে আটকে ফেলেছে, ওদেরকে ধরার জন্য চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের গাড়ির লোকেরা খুব আমাদেরকে গালাগালি করছে, এই ভাই আমরা যাচ্ছি, আপনারা কি দরকার ডাকাত ধরার জন্য, ইত্যাদি ইত্যাদি। সামহাও লাস্ট মুহূর্তে একটা ডাকাতকে আমরা ধরতে পারছি, মানে গ্রামবাসী সহযোগিতা করেছে। তাকে ভাই ধরে আনবো, তাকে জিজ্ঞেস করব তার বাড়ি কোথায়, তার ইন্টারভিউ, তাকে পুলিশে দিব। তার আগে ওই গাড়িতে যারা এতক্ষণ আমাদেরকে বাধা দিচ্ছিল, তারা এসে চোখের সামনে নৃশংসভাবে লোকটাকে মেরে ফেললো। মানে আমার জীবনে সামনাসামনি একটা হত্যাকাণ্ড। তা আমাদের দেশের মানুষের মধ্যে এই প্রবণতাটা আছে, একটা লোককে আপনি শোয়াই দিলে সে পিটাইয়া মারতে পারবে। আমি যেটা মনে করি, প্রথম কথা আপনার কথার প্রেক্ষিতে, একটা হচ্ছে এটাকে উৎসাহিত করা উচিত না, এটা সবার মধ্যে একটা গণসচেতনতা তৈরি করতে হবে। অপরাধীকে যদি আমরা কোনো কারণে ধরতেও পারি, তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে। লাস্ট অফ অল আপনি যেটা বলেছেন, রাজনৈতিক স্বার্থে মববাজি, এটা আপনি আজকে বৈধতা দিচ্ছেন, আজকে আপনি আনন্দ পাচ্ছেন, কালকে এটা কিন্তু আপনাকেও অ্যাটাক করবে, কালকে আপনিও এটা শিকার হবেন। সো এই জায়গা থেকে একটা জাতীয় ঐকমত্য তৈরি হওয়া দরকার।